আরে তুমি কেন ওখানে দাঁড়িয়ে আছো? এসো বসো, কথা বলি একটু। নমস্কার। নমস্কার। তো তুমি ওখানে দাঁড়িয়েছিলে কেন? লজ্জায় নাকি? না না কিছু না। পকেটে কি লেগে আছে? কোথায়? না কিছু না। তো তুমি কি করো? কিছু না। কি? না মানে আমি নিজেকে এমন করে মানে তৈরি করেছি, মানে আমি এমন একটা দর্শনে বিশ্বাসী, আমি একটা মতধারায় বিশ্বাসী যে আমি কি করছি এটা আমি ভাবতে চাই না। আমি যেন ভাবি আমি কিছুই করছি না। তো আমি ওই দর্শনে বিশ্বাসী যে কিছু না, এরকম একটা ব্যাপার। খুব দারুণ চিন্তাধারা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এমনি কি করা হয়? দেখুন, কোথাও না কোথাও আমি বিশ্বাস করি। আরে ধর, কি করো বলো তো? একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে বাহ। আমি 3 বছর জবের জন্য ট্রাই করে ব্যর্থ হওয়ার পর যখন আমি ভাবলাম যে 3 বছর তো নষ্ট হয়ে গেছে, এবার ভালো কিছু করা যাক। তো আমার টার্গেট মেনলি ইউপিএসসি ছিল, কিন্তু ইউপিএসসি সিলেবাসটা আমার অতটা পছন্দ ছিল না। তো আমি ডাব্লিউবিসিএস এর জন্য আমি ভাবলাম ট্রাই করবো। আর ডাব্লিউবিসিএস ও কঠিন, তো প্রথম অ্যাটেম্পটে হবে না আমি জানতাম, তো ডাব্লিউবিসিএস আমার প্রথম অ্যাটেম্পটে হয়নি। কিন্তু সেকেন্ড অ্যাটেম্পটে ডাব্লিউবিসিএস ক্র্যাক করে ভালো কিছু করার স্বপ্নে যখন আমি ব্যর্থ হলাম, যখন পারলাম না, তখন আমি ভাবলাম যে না, এবার এর থেকেও বড় কিছু আমাকে করতে হবে। তো বিজনেস, বড় বিজনেস করবো এরকম একটা মাথায় ছিল। তো মানে নিজের মুখে বলতেও খারাপ লাগে, একটা অ্যাচিভ করেছি। মানে 2 লাখ টাকা দিয়ে বিজনেস স্টার্ট করেছিলাম, কিন্তু এই মুমেন্টে আমার 15 থেকে 20 লাখ টাকা, বাহ, দারুণ ব্যাপার। থ্যাংক ইউ, বাজারে ধার আছে আর কি। ধর, বেকার ছেলে কোথাকার। বাট আরে কোথায় চলে যাচ্ছে? ধারালো জামাই মিস করে গেল।